হঠাৎ জুলাই যোদ্ধা সাজিদ সালামের সঙ্গে মস্তানগড়ের দেখা, অতঃপর যা ঘটলো এবং আজকে পুরো ভিডিও জুড়ে আমি মস্তানগড়ের এবং আশেপাশে সকল স্থানের ঐতিহাসিক নিদর্শন এবং সব কিছু বিস্তারিত দেখাবো এবং এই মস্তানগড়ে আমরা কী কী খেলাম, কী কী দেখলাম এবং কী কী মজা করলাম সকল কিছু থাকছে বিস্তারিত ভিডিওতে। অবশ্যই ভিডিওটি মিস করবেন না, পুরোটি সম্পূর্ণ দেখবেন, এতে করে আপনার এই মস্তানের বিষয়ে অনেক জ্ঞান আসবে এবং আপনি এখান থেকে সম্পূর্ণ ভিডিও দেখে আপনি অনেক মজা পাবেন ইনশাআল্লাহ। শত বছরের ইতিহাসের সাথে জড়িত আজকের এই মস্তানগড়, যা একসময় বাংলাদেশের রাজধানীর নামে খ্যাত ছিল। এটি বগুড়া জেলা শহর থেকে 13 কিলোমিটার দূরে করতোয়া নদীর তীরে অবস্থিত। আজকে আমরা সেখানে যাচ্ছি। এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি মস্তানে, দেখতে পাচ্ছেন যেমনটা পিছনে আমার সবার বন্ধু বান্ধব রয়েছে। লোককথায় আছে যে পুরো বাংলাদেশের 2.5 দিনের খোরাক এখানে রয়েছে, যা সত্যি কিনা জানি না, কিন্তু এখানে আসলেও বোঝা যায় যে শত শত হাজার হাজার ফকির মিসকিন এবং অন্যান্য মানুষজন কীভাবে এখানে জীবিকা নির্বাহ করতেছে, যা সত্যি অসাধারণ। তো আমরা এখানে এসে প্রথমেই আমরা কিছু নাস্তা করে নিলাম, তার সাথে সাথে আমরা কিছু বন্ধুদের সাথে আড্ডা দিয়ে এবং আইসক্রিম, ফুচকা এবং চটপটি, ঝালমুড়ি সকল কিছু খেয়ে নিলাম। তারপরে এখান থেকে ভ্রমণের জন্য আমরা সামনের দিকে অগ্রসর হবো ইনশাআল্লাহ। আমরা যেখানে রয়েছে এটি একটি ঐতিহাসিক স্থান। এখানে সনাতন ধর্মের ভাইয়েরা এখানে এসে তারা নিজেদের গটের কাছে প্রার্থনা করে। মস্তানগড় আসলে অবশ্যই আপনাকে একটি স্থানে আসতেই হবে। এটি হচ্ছে জিয়তকুণ্ড, যা শত বছরের ইতিহাসের সাথে জড়িত একটি কূপ, যা শত বছর শত মানুষের নানা আবেগের সাথে জড়িত। এটা হচ্ছে সেই ঐতিহাসিক কূপ আর কি। মস্তানগড়ে আসলে অবশ্যই কূপ দেখতে হবে আপনাকে। লোককথা আছে যে এই কূপে নাকি মানুষ মারা যাওয়ার পর যদি আবারও এই কূপে পানি দেওয়া হতো তাহলে সে আবার জীবিত হতো। এটা সত্যি কিনা জানি না, কিন্তু আমরা শুনেছি অনেকের কাছ থেকে। তো এই কূপ অবশ্যই ঘুরে দেখবেন। এখন অবশ্যই এই কূপে কিচ্ছু নেই, শুধু ময়লা আবর্জনা রয়েছে। অযত্ন অবহেলার শিকার এই কূপটি, যা শত বছর ইতিহাসের সাথে জড়িত, যা খুবই দুঃখজনক। আমরা এসে যা দেখলাম খুবই খারাপ অবস্থা। তো আপনারা এখানে এসে কিছু সময় কাটাতে পারেন। আশেপাশে ভালো বটগাছ রয়েছে, এখানে আপনারা সময় ভালো যাবে ইনশাল্লাহ। তো আমরা সামনের দিকে আমরা যাচ্ছি। যাওয়ার পথে আমরা সেই ঐতিহাসিক মস্তানগড়ের প্রাচীরগুলো আমরা দেখতে পাচ্ছি, যা দ্বারা এই পুরো মস্তানগড় ঘেরা ছিল। তো যেমন জানেন আমরা এখন আমরা রয়েছি ঐতিহাসিক মস্তানগড়ের সেই ঐতিহাসিক এরিয়াতে। এই এরিয়া যে আমরা হাঁটতেছি দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে যে আমরা চীনের পাশে রয়েছি। তো অবশ্যই যারা ভ্রমণ প্রেমিক রয়েছেন অবশ্যই আপনারা এই চীনের পাশে অবশ্যই হাঁটার চেষ্টা করবেন। আমার সঙ্গে রয়েছে দুজনের স্বামী আর আমার বন্ধু হচ্ছে ইমন, তারাও তো আমার বন্ধু, সকলেই জানে। তো অবশ্যই যারা ভ্রমণ প্রেমিক রয়েছেন তারা অবশ্যই এই স্থানগুলো দেখবেন, সাইড শুটে নজর দেবেন না, কারণ সাইড শুটে অনেক কিছুই হয়। তো অবশ্যই চোখের হেফাজত নেবেন। এখন আমরা পাশের দিয়ে ঐতিহাসিক মস্তানগড়ের সেই ঐতিহাসিক স্থান মস্তান জাদুঘর এবং গোবিন্দ ভেটার দেখার উদ্দেশ্যে যাচ্ছি। তো আপনারা এখানে আসলে অবশ্যই সকল কিছু মিস করবেন না। এবং এখানে বেহুলার বাসঘর রয়েছে, আমরা সেখানে যাইনি। তো পথে আমরা একটি কার্পে রেখে দেখলাম, সেখানে এমন মজা করলো। এবং এখানে অবশ্যই শিলাদেবী ঘাট নামে একটি স্থান রয়েছে, আমরা চাইলে সেখানে ভ্রমণ করতে পারেন এবং পার্কিং এরিয়ায় আপনাদের গাড়ি, মোটরসাইকেল যা কিছু পার্কিং করতে পারেন এবং এখানে কেনাকাটার জন্য অনেক কিছুই রয়েছে। তারপরে আমরা সেই মস্তান ঐতিহাসিক সে মাজারে চলে গেলাম, যা শাহ সুলতানের মাজার নামে পরিচিত। অবশ্যই যারা এই একই বিশ্বাসী তারা অবশ্যই এখানে যে মিলাদ মাহফিল করতে পারে। আমরা শুধু ঘোরার জন্য সেখানে সেই স্থানে গেলে অবশ্যই আপনারা একটি বড়ি গাছ দেখবেন। সেই বড়ি গাছে কাটা ছাড়া সেই বড়ি গাছটা অবশ্যই আপনারা দেখে নেবেন এবং সেখানে মাজার রয়েছে শাহ সুলতানের, অবশ্যই সেটাও দেখে নেবেন। তারপরে হঠাৎ করে আমরা জুলাই যোদ্ধা সাজিদ সালামের সঙ্গে দেখা হয়ে গেল। তিনি একজন অসাধারণ নেতা এবং যুবকদের আইডল বলা যায়। তিনি জুলাই অসাধারণ ভূমিকা রেখেছিলেন। তাকে দেখে অনেক যুবকের জুলাই সাহস করে রাস্তায় নেমেছিল এবং তিনি ফ্যাসিবাদ বিরোধী একজন অসাধারণ নেতা। তাকে দেখে খুবই ভালো লাগলো এবং তার সাথে মিশতে ভালো লাগলো। তারপরে আমরা আজকে আমার বন্ধু সজীবের দাওয়াতে আজকে আমরা মস্তানে গিয়েছিলাম, যা সত্যি অসাধারণ। সকল বন্ধু বান্ধবের মিলন মেলায় আজকে পরিণত হয়েছিল আমাদের এই আজকের বিশেষ ভবনটি, যা সত্যি অসাধারণ ছিল। অবশ্যই সজীবকে বিশেষভাবে ধন্যবাদ দিচ্ছি আজকের এই আমন্ত্রণের জন্য। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমন ভ্রমণ ভিডিও আরও আসতেছে সামনে ইনশাআল্লাহ। সকলে দোয়া করবেন যাতে করে আমি এমনভাবে ভ্রমণ করতে পারি এবং আপনাদেরকে এমন ভিডিও উপহার দিতে পারি ইনশাআল্লাহ। আজকে আমাদের মস্তান ট্যুর ডান এবং সজীবের দাওয়াত খাওয়া ডান। এই যে নাইম, পিছনে দুই স্বামী, হাতে কটকটি। অবশ্যই মস্তানে আসবেন, মস্তানে বিখ্যাত কটকটি নেবেন ইনশাআল্লাহ।